31 নম্বর সূরা সূরা লুকমান 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া আকিমুস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। তাফসিরে ফাতুল মাজিদ থেকে বলছি, হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করে গিয়েছেন 9টা। জোরে বলেন কয়টা? হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার কলিজার টুকরা সন্তানকে 9টি নসিহত করলেন। এই 9টি নসিহত যদি আপনি আমার সন্তানকে দিতে পারি, কিন্তু আপনার সন্তান আশা করা যায় বর্গারের ড্রেস খেলেতে অর্থাৎ কাজাকর হবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির মতো পিতা হওয়া লাগবে। কি নসিহত করেছেন তা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিলেন। লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন সাধারণ একটি মানুষ, কালো কুচকুচে মানুষ, সাধারণ রাখাল ছিল, কিন্তু আল্লাহ পাক তার সন্তানের প্রতি নসিহতের প্রতি এত খুশি হয়ে গেছে। আল্লাহ পাক খুশি হয়ে সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে তার নামে একটা সূরা নাযিল করে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আসুন কি নসিহত করলেন, কি নসিহত দিলেন তার সন্তানের প্রতি। এই নসিহতগুলো আমরা যদি আমাদের সন্তানকে দিতে পারি, কিন্তু এই নসিহতগুলো দিলে আপনার সন্তান আশা করা যায় ভালো হবে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি 1 নাম্বার নসিহত করছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমান 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিআবিহি ওয়া হুয়া ইউ'যুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি 1 নাম্বার নসিহত করছি, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কি করো না? আল্লাহর সাথে শিরিক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। তাহলে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে 1 নাম্বার নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরাকা বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় শিরিক করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ধুলার সাথে মিশিয়ে দেওয়া হবে, তাদের আমলনামা বরবাদ করে দেওয়া হবে। আবার আল্লাহ তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, শিরিক করবে যারা, 4টি পরিণতি ভোগ করবে যারা। জোরে বলেন কয়টি পরিণতি?
চারটি পরিণতি ভোগ করবে তারা। এক নম্বর পরিণতি হলো, বিগত দিনে আপনি যত আমল করেছেন, যত নেক কাজ করেছেন, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। দুই নম্বরে হলো, আপনি মুসলমান থাকবেন না, মুরতাদ হয়ে যাবেন। তিন নম্বরে হলো, আপনার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। চার নম্বরে হলো, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। তাহলে শিরিক করবে যারা, চারটি পরিণতি ভোগ করবে তারা। ভাইরা আমার, বন্ধুগণ, শিরিক করা যাবে না, কিন্তু আজকে সমাজের দিকে তাকায় দেখেন, শিরিক আমাদের রঞ্জে রঞ্জে, শিরায় উপশিরায় মিশে আসে। কথা বলেন ঠিক কিনা? লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে এক নাম্বার নসিহত করলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি এক নাম্বার নসিহত করছি, তুমি যাই করো আর তাই করো না কেন, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সব চাইতে বড় গুনাহ। এই জন্য যাই করো না তাই করেন না কেন, শিরিক করা যাবে না। হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে দুই নম্বর নসিহত করছে, হে আমার কলিজার টুকরে সন্তান, তোমাকে আমি দুই নম্বর নসিহত করছি, তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। কি করো? পিতামাতার সাথে সৎ আচরণ করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি মানুষকে ঘোষণা দিয়েছি দুইটা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিলেন। একটা হচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটা ঘোষণা দিলেন। একটা হচ্ছে তোমরা আমার ইবাদত করো, আরেকটা হচ্ছে তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। শুধু তাই নয়, আবার আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, এবং তোমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, শিরক করো। আবার আল্লাহ তাআলা সূরা আহকাফ 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে নির্দেশনা দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে, ভালো ব্যবহার করে। তাহলে হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে দুই নম্বর নসিহত করছে, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি দুই নম্বর নসিহত করছি, তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করো। তিন নম্বর নসিহত করছে হযরত লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, তিন নম্বর নসিহত করছে, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি তিন নম্বর নসিহত করলাম, তুমি জামল করো না কেন, যদি তা সরিষার দানা পরিমাণ হয় আর যদি তাতে শিলাগর্তের মধ্যে থাকে, তাহলে সে আমল কোনো কাজে আসবে না। তাহলে লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে 4 নম্বর নসিহত করছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি 4 নম্বর নসিহত করছি, তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তাহলে 4 নম্বর নসিহত হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে কি দিলেন? নামাজ কায়েম করতে বলছে। 5 নম্বর নসিহত করছে, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি 5 নম্বর নসিহত করছি, তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ কাজের পক্ষে আছে, ঠিক কিনা বলেন? তাহলে সৎ কাজের আদেশ করতে বলছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ও তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা তাহলে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ৬ষ্ঠ নম্বর নসিহত করলেন, হে আমার কলিজার টুকরো সন্তান, তোমাকে আমি ৬ নম্বর নসিহত করছি, তুমি যে অবস্থায় থাকে না কেন, যত বিপদ আপদ, যত কষ্ট থাকে না কেন, তুমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে। তাহলে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ৬ নম্বর নসিহত দিচ্ছে, ৬ নম্বর উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি যত কষ্ট থাকে না কেন, যত বিপদ আপদ থাকো না কেন, তোমাকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা ধৈর্যধারীদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরান ২০০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের মতো অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যধারীদেরকে পছন্দ করেন। তাহলে লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করছে ৬ নম্বর, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ৬ নম্বর নসিহত করছি, তুমি যত বিপদ আপদ থাকে না কেন, তুমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করবে। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ৭ নম্বর উপদেশ দিচ্ছে, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি কখনো অহংকার বশত হয়ে মানুষের অবজ্ঞা করবে না, অহংকারের সাথে জমিনে চলাফেরা করবে না। তাহলে অহংকার করে চলাফেরা করা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তাহলে অহংকার করে চলাফেরা করা যাবে না। ভাইরা, হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ৮ নম্বর নসিহত দিচ্ছে, হে আমার কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি ৮ নম্বর নসিহত করছি, উপদেশ দিচ্ছি, তুমি সঙ্গতভাবে জমিনে পা ফেলাবে না, খুব আস্তেও না, খুব জোরেও না, মাঝামাঝি হয়ে জমিনে পা ফেলাবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ ৯ নম্বর নসিহত দিচ্ছে তার সন্তানকে, হে আমার কলিজার টুকরো সন্তান, তুমি কথা বলার সময় নিচু স্তর হয়ে কথা বলবে না, কেননা সবচেয়ে নিকৃষ্ট হলো গাধার স্তর, তাই তুমি গাধার মতো উচ্চস্বরে ভাষায় কথা বলবে না। তাহলে কথা বলতে হবে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ লেভেলে, সর্বনিম্ন লেভেলে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা এই সবচেয়ে আস্তে আস্তে কথা বলবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহত করছে। এই ৯টি নসিহত যদি আমরা আমাদের সন্তানকে দিতে পারি, তাহলে আমাদের সন্তান আর কখনো এইরকম বিপদে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আমিন।